আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি লেজার 1008A প্রিন্টারের রিভিউ, প্রিন্টার সেটআপ এবং ইনস্টলেশন দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা এই প্রিন্টারটা কিনবেন এবং নিজে বাসায় বা অফিসে সেট করবেন তাদের জন্য ভিডিওটি খুবই ইফেক্টিভ হবে। তো আমি আনবক্স করছি। উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নির্দেশিকা। এই নির্দেশিকা দেখে দেখেও আপনারা সেট করতে পারবেন। এটা হচ্ছে ইউএসবি টাইপ এ মেইল এবং ইউএসবি টাইপ বি মেইল। এটা প্রিন্টার কেবল বলা হয়। আর এটা হচ্ছে পাওয়ার কেবল। একটা একটা করেই থাকে এই প্রিন্টারটিতে। তো আমরা এগুলো সেট করা দেখাবো। আর এটা হচ্ছে কভার। এটা ট্রেকে ঢেকে রাখে, যেখানে পেপার দেওয়া হয় সেইটা। আর আমাদের প্রিন্টারটি এখন ওপেন করব। প্রিন্টারটি বেশ ছোট, যে কোনো জায়গায় কমফোর্টেবল এবং প্রিন্ট স্পিড যেহেতু এইচপি লেজার জেট না, সেহেতু একটু স্পিড এইচপি লেজার জেটের তুলনায় একটু স্পিড কম থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা এগুলো এভাবে স্কচ টেপগুলো রিমুভ করব, প্রোটেকশনগুলো রিমুভ করব। টোনারটি খুলব, তারপর আমরা পরবর্তী প্রোটেক্টরটি রিমুভ করব। এটা হচ্ছে 166A। এই প্রিন্টারটির টোনার মডেল 166A ব্ল্যাক। আচ্ছা, আমাদের রিমুভ করা শেষ। আমরা এখন টোনারটি দিয়ে দিব এবং কভারটি ঢেকে দিব। আচ্ছা, আমাদের প্রিন্টারের ভিতরের কাজ শেষ। এখানে যে কভার থাকে ট্রেকে ঢেকে রাখার জন্য, অর্থাৎ কাগজে যেন ময়লা না পড়ে, ঢেকে রাখার জন্য এই কভারটি, অথবা বাতাসে যেন উড়ে না যায়, এই জন্য এই কভারটি মূলত দেয়া হয়। তো আমরা এই দুই পাশটা দুই সাইডে দিয়ে দিব, এখানে দিব। এবং যেহেতু ফ্লেক্সিবল, হালকা একটু চাপ দিতে হবে, চাপ দিয়ে এটা একটু লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেল আমাদের। প্রিন্টারটি মনোক্রোম এবং শুধুই ব্ল্যাক। এর প্রিন্ট রেজুলেশন 600x600 DPI। এই যে এইভাবে কাজ করে এটা, অর্থাৎ আটকে থাকে, সমস্যা নেই, এটা কোনোভাবেই খুলবে না। আর প্রিন্ট দিতে যদি আটকে যায় তাহলে এই পাশটা খুলতে হবে, খুলে কাগজটি বের করতে হবে। স্ক্রুড্রাইভার বা কোনো কিছু দিয়ে এরকম প্রেস করলে খুলে যাবে। যাই হোক, আমি খুললাম না। আর এটা হচ্ছে প্রিন্টার কেবল লাগাবেন, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। পাওয়ারটি লাগিয়ে নিলাম এবং প্রিন্টারে ডাটা কেবল অর্থাৎ ইউএসবি টাইপ প্রিন্টার কেবলটি লাগিয়ে নিলাম। এখন ড্রাইভার ডাউনলোড করব এবং ইনস্টল করব। তো ড্রাইভার মডেলটি এখানে লিখবেন, প্রিন্টার মডেলটি লিখলে ড্রাইভার চলে আসবে। এখানেই আমরা ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হবে। এই প্রিন্টারটির টোনার মডেল 166A, 1 বছরের ওয়ারেন্টি। ইনপুট ক্যাপাসিটি 150 এবং আউটপুট 100 এবং এর ডিউটি সাইকেল 1000 পেজ। এর মাঝে আমরা ট্রেতে কাগজ দিয়ে দিব। ড্রাইভারটি এক্সট্রাক্ট করতে পারি অথবা ডবল ক্লিক করে আমরা ইনস্টল করব। এই প্রিন্টারটির বাজার মূল্য 13,000 টাকা, আপ অ্যান্ড ডাউন। তার আগে আমরা এখান থেকে ডাটা কেবলটি খুলে রাখতে পারি, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এটা দিব। এগুলো চেক মার্কগুলো দিয়ে দিব এবং নেক্সট ক্লিক করব। এখানে ডাটা কেবলটি সিলেক্ট করব, অটোমেটিক সিলেক্ট করা আছে। শুধুই ড্রাইভারটি ইনস্টল করতে চাই যদি প্রিন্টার ছাড়া, সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিব। যেহেতু আমার প্রিন্টার এখানে কানেক্টেড, সেহেতু আমরা এখানে টিক মার্ক দিব না, আমরা প্রিন্টার ইনস্টল করব। এই মুহূর্তে আমরা প্রিন্টার ইউএসবি কেবলটি লাগিয়ে নিব এবং নেক্সট করব। আমরা এখান থেকে 2 নম্বর অপশনটি তুলে দিতে পারি। আমি এখানে ইনস্টল করছি, বাট আপনারা চাইলে শুধুই প্রিন্টারটি ইনস্টল করবেন, কোনো সমস্যা নেই। প্রিন্টার যখন ইনস্টল হবে এখানে ব্লিঙ্কিং করবে। প্রিন্টার ইনস্টলেশন শেষ। এখানে টেস্ট পেজ দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন যদি কোনো ডকুমেন্ট না থাকে লেখা।
প্রিন্ট হলো। আমরা এখন একটা ডকুমেন্ট যদি প্রিন্ট দেই, সেই ক্ষেত্রে ডকুমেন্ট প্রিন্ট দিতে হবে এই জন্য যে প্রিন্টার থেকে টেস্ট পেজ আসতেই পারে, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্রিন্ট দিতে গেলে সেটা হয় কি না সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমার এইটাও হচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন আপনারা এরকম ছোট, ছোট টিপস যদি পেতে চান। অনেক ছোট, ছোট ভিডিও থাকে আমার এই চ্যানেলে, আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।